হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিফ তেহেরি। এত কম মশলায় এত মজার একটি তেহেরি ঝটপট রান্না করতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে ছোট করে কেটে নিয়েছি। তেহেরিতে ছোট করে কেটে নিলে ভালো হয়। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম গোটা কিছু মশলা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম মরিচ বাটা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবং জিরে বাটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিলাম মশলা কষানোর জন্য খানিকটা পানি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি তেহেরি মশলা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব গরুর মাংস, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আবারও নাড়াচাড়া করে এই পানিতে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম টক দই আর অল্প একটু সস, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবারও আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে আমার মাংস কষানো শেষ। এখন এটা এক সাইডে রেখে দিব। নিয়ে নিচ্ছি আরও একটা প্যান এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিলাম কিছুটা ঘি। এবারে এই তেলেতেই দিয়ে দেব ধুয়ে রাখা চাউল এবং ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব দুধ। আমি এখানে অর্ধেক দুধ এবং অর্ধেক পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চাউলগুলো প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব রান্না করে রাখা সেই মাংস তরকারিটা। দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এরকম একটা লেয়ার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। অফ ক্যামেরায় একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেল আমার বিফ তেহেরি। এ পর্যায়ে দিয়ে দিব বেরেস্তা এবং কাজু বাদাম কিশমিশ। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ, দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আকারে দেখালাম। তো এভাবে বিফ তেহেরি রান্না করলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। রেসিপিটা ফলো করলেই হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।